এশিয়ান কাপ বাছাই অ্যাওয়ে ম্যাচ খেলতে দুপুরে হংকং চায়না যাচ্ছে বাংলাদেশ দল। শেষ কয়েক ম্যাচে একাদশে না রাখায় কোচের সমালোচনা জামাল ভুঁইয়ার। আমরা যদি জিততে চাই ও পয়েন্ট নিতে চাই, উই হ্যাভ টু প্লে 95 মিনিটস, মানে ফুল ফোকাস, কিন্তু আমরা এটা করতে পারি না। নারী বিশ্বকাপে বিকেলে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মারুফার খেলা নিয়ে সবুজ সংকেত টিম ম্যানেজমেন্টের, জয়ে সেমিফাইনালের পথ সহজ করার আশা। নির্ধারিত সময়েই হবে বিপিএল, প্রস্তুতি নিচ্ছে গভর্নিং কাউন্সিল। উইকেটের মান উন্নয়নে মনোযোগী বিসিবি, বললেন গ্রাউন্ডস কমিটির নতুন ভাইস চেয়ারম্যান রাহাত শামস। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ফুটবলের খবর জানাবো। হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে দুপুর 1টায় দেশ ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। হোমে জয় না পেলেও দেশ ছাড়ার আগে হংকংয়ের মাটিতে জয় তুলে নিতে চান জামাল ভুঁইয়ারা। দেশ ছাড়ার আগে কিছুটা আক্ষেপ ছিল জামাল ভুঁইয়ার কণ্ঠে। শেষ মুহূর্তে গোলের হার কিছুতেই মেনে নিতে পারছেন না লাল সবুজ অধিনায়ক। এই ম্যাচে শুরুর একাদশে সুযোগ না পেলে অ্যাওয়ে ম্যাচে সমিত, ফাহমিদুল, জায়ানদের নিয়ে শুরুর একাদশে খেলতেই চান জামাল। এখনও এশিয়ান কাপ বাছাই রেস থেকে ছিটকে না পড়ায় মূল পর্বে খেলার স্বপ্ন দেখছে লাল সবুজরা। সেজন্য বাকি 3 ম্যাচে জয় তুলে নিতে চান হামজারা। এদিকে সকালে পুরো দলের সঙ্গে দেখা করেছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। ফুটবলার ছাড়াও কোচিং স্টাফদের সঙ্গে বসেছেন বাফুফের বস। আমি, জায়ান, সৌমিত, আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই। আমি যখন না খেলি এটা তো ভুল, এটা আমি বলবো। তো আমি সব ম্যাচ খেলতে চাই, বাট এন্ড অফ দ্য ডে যেটা খেলবে এটা কোচের ডিসিশন। এই টিমের একটা হিস্টোরি আছে, তা আমরা লাস্ট গোল কনসিভ করি। আর আমরা এই ম্যাচের আগে আমরা আলাপ করছি, মানে ফুল ম্যাচ ফোকাস থাকতে হবে। এর আগে শেষ মুহূর্তে এসে হংকং চায়নার বিপক্ষে হারায় হতাশায় মুষড়ে পড়েন ফুটবলাররা। তবে যার কারণে সেই ব্যর্থতা, সেই হাভিয়ার কাবরেরার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে কোনো এক অদৃশ্য কারণে নিশ্চুপ অবস্থানে ফুটবল ফেডারেশন। বাফুফের সভাপতি বলেন, তার পারফরমেন্স বিশ্লেষণ করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। হাভিয়ার কাবরেরা কি একটুর জন্য হলেও অনুধাবন করতে পেরেছেন তার কারণেই এই ভরাডুবি? এমন নত মস্তকে হামজা জামালদের স্টেডিয়াম ছেড়ে যাওয়ার দৃশ্য কি তার মাঝে অনুশোচনার তৈরি করে না? বোধ হয় না। যদি তাই হতো এতক্ষণে নিজেই ঘোষণা দিতেন দায়িত্ব ছাড়ার। হংকংয়ের দিকে হেলে পড়া ম্যাচ নিদারুণ দক্ষতায় নিজেদের দিকে ঘুরিয়েছিলেন সমিত সোমরা। তবে তা ধরে রাখতে পারেন মুহূর্ত কয়েক, আর তাই হয়তো আফসোস আর আক্ষেপে হৃদয় হয়েছে তাদের চূর্ণ বিচূর্ণ। ফুটবলাররা সেটা ভাষায় প্রকাশ করতে না পারলেও তাদের মুখ দেখে পড়ে নেওয়া যায় অতি সহজেই। মন খারাপ। কঠিন খেলা ছিল, আমরা ভালোই তো যদি জিততাম, বাট কি করা যায়, কষ্ট লাগছে। 45 বছর পর বাংলাদেশের সামনে আবারও যে এশিয়ান কাপ খেলার সুযোগ এসেছিল তা এখন ফিকে। এই দায় কোনোভাবেই এড়াতে পারেন না হাভিয়ার কাবরেরা। এমন পরিস্থিতিতে তার ভবিষ্যৎ নিয়ে তড়িৎ সিদ্ধান্ত আসার কথা থাকলেও অদৃশ্য কারণে রক্ষণাত্মক কৌশলে বাফুফে। আমার মন্তব্য আমাদের পোস্ট ম্যাচ অ্যানালিসিস এন্ড ব্রিফিং এর সময় আমি দিব। এখনো তো শেষও হয় নাই ম্যাচ। আমি করি, আমরা ফ্যানদেরকে নিরাপদভাবে বার করি, যেটা এইমাত্র বলেছেন। টিমটাকে নিরাপদভাবে একটু বার করি, আমাকে একটু সুযোগ করে দেন। আমাদের জন্য 23 জন প্লেয়ারই অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইকুয়াল। যে কোনো এক সময় 23 জনেরই অ্যাবিলিটি থাকে খেলাটাকে ঘুরে দেওয়ার জন্য। আর স্পেসিফিক প্লেয়ারদের ব্যাপারে আমি মন্তব্য করতে চাচ্ছি। এই ম্যাচ বাংলাদেশ কেন হেরেছে এটা বোঝার জন্য বা বিশ্লেষণ করার জন্য আসলে ফুটবল বোদ্ধা হওয়ার প্রয়োজন নাই। একটু আগে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছিলেন তার ভুল কৌশল এবং ভুল প্লেয়ার সিলেকশনের জন্যই বাংলাদেশের 45 বছর পর এশিয়ান কাপে খেলার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা একেবারে ভেস্তে গেল। জাতীয় স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেট প্রসঙ্গ, নারী ওয়ানডে বিশ্বকাপের খবর জানাবো। সেরা 4-এ ওঠার পথ সহজ করতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ নারী ক্রিকেট দল।
গুয়াহাটিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। আসলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও জয় তুলতে পারেনি বাংলাদেশ। যদিও সেই ম্যাচে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে এখনও চলছে বিতর্ক। সেমিফাইনালের পথ সহজ করতে এই ম্যাচে জয় পেতেই হবে টাইগ্রাসদের। তবে পরিসংখ্যানে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। মুখোমুখি 5 ম্যাচে কোনো জয় পায়নি টাইগ্রাস। যদিও এবারের আসরের নিগাররা 1 জয় পেলেও এখনও জয়হীন নিউজিল্যান্ড। এই ম্যাচে জয় পেলে নেট রান রেটে এগিয়ে থেকে টেবিলের 4 নম্বরে উঠে আসবে লাল সবুজ। দলে সুখবর, ইনজুরি কাটিয়ে এই ম্যাচ থেকে ফিরবেন পেসার মারুফা আক্তার। বাংলাদেশ সফরে 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। 2 সংস্করণে এই দলের অধিনায়কত্ব করবেন সেই হোপ। 18 অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে 27 অক্টোবর শুরু হয়ে 31 অক্টোবর শেষ হবে টি-20 সিরিজ। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে বাংলাদেশ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন কোচ ড্যারেন সামি। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-20-র পর এখন ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ। এই সিরিজ শেষে দম ফেলার সুযোগ নেই মিরাজ শান্তদের। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো ফলাফলের বিকল্প নেই। টাইগারদের বিপক্ষে সীমিত ওভারের 2 সিরিজকে গুরুত্বের সঙ্গে দেখছে ওয়েস্ট ইন্ডিজও। আগামী 18 অক্টোবর ঢাকায় শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, যার জন্য সেই হোপকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটসম্যান আকিম অগাস্তে। এ মাসের শুরুতে ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে অভিষিক্ত স্পিনার খারি পিয়ের প্রায় 6 বছর পর ফিরেছেন ওয়ানডে দলে। 34 বছর বয়সী খারির সঙ্গে স্পিন অ্যাটাকে গুতাকেশ মোদি ও রোস্টন চেইজ। ওয়েস্ট ইন্ডিজের টি-20 দলে রাখা হয়েছে নেপাল সিরিজে অভিষিক্ত বাহাতি পেসার রেমন সিমন্স ও ব্যাটসম্যান আমির জাঙ্গুকে। তবে ওয়ানডের দলে নেই এভিন লুইস, তার জায়গায় অগাস্তকে দলে নেওয়া হয়েছে। কবজির চোট এখনো পুরোপুরি সারেনি লুইসের। গত বছর ডিসেম্বরের সবশেষ ওয়ানডে খেলা অলিক আথানেজও ফিরেছেন দলে। ভারতের বিপক্ষে চোটের কারণে টেস্টে ছিলেন না শামার জোসেফ। তবে ওয়ানডে ও টি-20 2 ফরম্যাটের দলেই আছেন এই পেসার। এদিকে সিপিএল এর সবশেষ আসরে দুর্দান্ত পারফর্ম করেন পেসার সিমন্স। বারবাডোস রয়্যালসের হয়ে 15টি উইকেট নেয়ার পুরস্কার পেলেন টি-20 দলে ডাক পেয়ে। সবশেষ নেপালের বিপক্ষে সিরিজেও ছিলেন তিনি। নেপালের বিপক্ষে অভিষেক হওয়া আমির জাঙ্গুও ডাক পেয়েছেন টি-20 দলে। সে সিরিজের প্রথম 2 ম্যাচ হারলেও শেষ ম্যাচে অপরাজিত 74 রানের ইনিংস খেলেছিলেন তিনি। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ সফর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দল মাঠে নামবে জয়ের মানসিকতা নিয়ে, সে সঙ্গে দলীয় ঐক্য ধরে রাখতে। আকিমকে দলে নেয়াতে স্পষ্ট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য কিভাবে পথ তৈরি করছে। আকিম ভবিষ্যতের তারকা ও ধাপে ধাপে বয়সভিত্তিক দল থেকে সিনিয়র দলে জায়গা করে নিয়েছে। নেপালের বিপক্ষে টি-20 সিরিজ হারায় বাংলাদেশ সিরিজ নিয়ে সতর্ক ক্যারিবীয়রা। পারভিন আক্তার, সময় সংবাদ। নির্ধারিত সময়ই হবে বিপিএল, প্রস্তুতি নিচ্ছে গভর্নিং কাউন্সিল, এমনটাই জানিয়েছেন বিসিবির নতুন পরিচালক রাহাত শামস। গ্রাউন্ডস কমিটির এই ভাইস চেয়ারম্যান আরও জানান, উইকেটের মান উন্নয়নে মনোযোগী বোর্ডের যেটা বিপিএল নিয়ে যে আলোচনা, সেটা হলো বিপিএলটা হবে এবং বিপিএলটা করার জন্য গভর্নিং বডি সেটা গঠিত হয়েছে আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে এবং ওনারা বাকি অংশ কাজ করে যথাসময়ে ওনাদের তরফ থেকে আমরা জানবো। এই মুহূর্তে আমার কাছে এই ব্যাপারে আর ফার্দার বলার মতো কিছু নাই। হোপফুলি আমার মনে হয় যে আমরা দেখি এখন চেষ্টার সবচেয়ে ত্রুটি থাকবে না সেটা বলতে পারছি এখানে যারা কমিটিতে আছেন বা বোর্ডে আছেন তাদের তরফ থেকে। আর বিপিএলের এই যে গভর্নিং কমিটি হয়েছে ওনারা ফার্দার ডিসাইড করে বাকি অংশটুকু ওনারা আগাবে। আমাদের যতটুকু সহায়তা লাগে আমরাও সবাই মিলে থাকবো, তো হোপফুলি ভালো হবে। বিপিএল এর সাথে লিগ সেটার একটা যে কানেক্টিভিটি, ওই টুর্নামেন্ট যে সমস্ত জিনিস থাকবে আমাদের বড়, ওই টুর্নামেন্টগুলা রাখার পাশাপাশি কিন্তু আমাদের লিগ বা অন্যান্য টুর্নামেন্ট আমাদের প্ল্যানিংয়ে রাখতে হবে। এদিকে ফিফা বিশ্বকাপ বাছাইয়ে আজ রাতে পার্ক দ্য প্রিন্সেসে আজারবাইজানের মুখোমুখি হবে ফ্রান্স। আরেক ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে লড়বে জার্মানি। বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কঠিন সমীকরণের সামনে আছে জার্মানি, তাই সামর্থ্যের সেরাটা দিয়ে জিততে মরিয়া ডায়মন্ড শাফট। 2টি ম্যাচই শুরু হবে রাত 1:45টায়।
অক্টোবর উইন্ডোতে খেলা 2 ম্যাচে জিতলেই 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলবে ফ্রান্স। ম্যাচের আগে ইনজুরি নিয়ে চিন্তায় কোচ দিদিয়ের দেশম। হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেছেন ব্র্যাডলি বারকোলা, তার পরিবর্তে ডাক পেয়েছেন ফ্লোরিয়ান থাউভিন। এছাড়াও হালকা চোট আছে এমবাপ্পের, তাকে পর্যবেক্ষণে রেখেছেন কোচ। ফিট থাকলে শুরুর একাদশে এমবাপ্পেকে রাখার আশা কোচ দিদিয়ের দেশমের। এদিকে রাতে লুক্সেমবার্গের বিপক্ষে নামার আগে চিন্তায় জার্মানি। 13 অক্টোবর নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে আরও এক ম্যাচ খেলবে ডায়মন্ডশাফট। এই 2 ম্যাচ জিততে না পারলে প্লে অফের আশাও শেষ হয়ে যাবে জার্মানির। ইনজুরির কারণে এই 2 ম্যাচে জামাল মুসিয়ালা ও কাই হাভার্টজকে পাবেন না জার্মানি কোচ। লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন রুডিগারও। রোহিত শর্মার কাছ থেকে ওয়ানডের ক্যাপ্টেন্সি কেড়ে নেয়ার পর বিশ্বকাপেও তাকে রাখা নিয়ে ওঠে প্রশ্ন। বিরাট কোহলি আর রোহিতকে বিশ্বকাপে রাখা নিয়ে এবার মুখ খুললেন নতুন অধিনায়ক শুভমান গিল। ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন এই 2 অভিজ্ঞ ক্রিকেটার বলে মন্তব্য করেন তিনি। ভারতের ক্রিকেটে শেষ হলো রোহিত শর্মার অধিনায়কত্বের যুগ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর 50 ওভারের ক্রিকেটে মাঠে নামেননি হিটম্যান। সেখানেই ওয়ানডেতে রোহিতের শেষ দেখে ফেলেছিলেন ভক্তরা। ধারণা করা হচ্ছিল ওয়ানডে বিশ্বকাপের আগে হয়তো পরিবর্তন করা হবে ক্যাপ্টেন্সি। তবে হঠাৎই রোহিতকে সরিয়ে 50 ওভারের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হলো শুভমান গিলকে, জানিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন রোহিত ভক্তরা। লম্বা সময় ধরে গুঞ্জন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়েই অবসরের ঘোষণা দেবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ক্যাপ্টেন্সি হারানোর পর সে গুঞ্জন মেলে ডালপালা। ফর্ম ও পারফরমেন্স বিবেচনায় এখনও দারুণ ছন্দে আছেন হিটম্যান। তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ায় ক্ষোভ উগরে দেন দেশটির সাবেক ক্রিকেটাররাও। আর অধিনায়কত্ব বদলের পর নির্বাচক অজিত আগাকারের মন্তব্যে ফুটে ওঠে রোহিতকে বিশ্বকাপে না রাখার আভাসও। এরপর প্রশ্ন ওঠে ওয়ানডে বিশ্বকাপে থাকবেন তো রোহিত শর্মা? টেস্টের পর ওয়ানডের অধিনায়কত্ব পাওয়া শুভমান গিল এবার মুখ খুললেন রোহিত কোহলির ভবিষ্যৎ নিয়ে। 50 ওভারের বিশ্বকাপে এই 2 কিংবদন্তি থাকবেন কিনা তা নিয়ে এবার ইতিবাচক উত্তর মিলল গিলের কাছ থেকে। নির্বাচকের কথার উল্টো সুর এবার শুভমানের কণ্ঠে। ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় আছেন 2 সিনিয়র ক্যাম্পেইনার। রোহিত কোহলিকে নিয়েই সাজানো হচ্ছে বিশ্বকাপ জয়ের ছক। শুধু তাই নয়, এই দুজনের দলে থাকা নির্ভর করবে পুরো টিমকে বলেও মন্তব্য করেন তিনি। রোহিত বিরাটের যে অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে তা খুব কম ক্রিকেটারই থাকে। খুব কম ক্রিকেটারই তাদের মতো এত ম্যাচ জেতাতে পেরেছে ভারতকে। এই দক্ষতা, মান এবং অভিজ্ঞতা বিশ্বের খুব বেশি খেলোয়াড়ের নেই। তাই বিশ্বকাপের পরিকল্পনায় তারা খুব ভালোভাবেই আছেন। রোহিত ভাইয়ের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তার সবচেয়ে বড় গুণ হলো যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা। যেভাবে গোটা দলের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করে, সেটা আমারও ইচ্ছা। এই গুণগুলো আমি তার থেকে নিতে চাই। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টের মাঝপথে হঠাৎই অধিনায়কত্ব পান শুভমান গিল। টেস্টের পর ওয়ানডের দায়িত্ব পাওয়া গিল নিজেও জানতেন না ক্যাপ্টেন্সি পাওয়ার বিষয়টি। দায়িত্ব পেয়ে এবার সব ট্রফি জয়ের প্রত্যাশা তার। আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, তবে যতটা সম্ভব বর্তমানে বাঁচতে চাই। আগে আমি কি করেছি বা দল কি সাফল্য পেয়েছে সেসব মাথায় রাখতে চাই না। আগামী কয়েক মাসে সব ট্রফি জিততে চাই। টেস্ট ম্যাচের মাঝে ঘোষণা করা হলো আমি অধিনায়ক হয়েছি। এর আগে খুব বেশি কিছু জানতাম না। নিঃসন্দেহে এটা সম্মানের, একই সঙ্গে অনেক দায়িত্বের কাজ। নতুন ফরম্যাটে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখে আমি গেল কয়েকটা মাস খুব ভালো কাটিয়েছি। ওয়ানডে বিশ্বকাপে রোহিত কোহলির অন্তর্ভুক্তিতে আরও একটা ওয়ার্ল্ড কাপ জিততে মুখিয়ে ভারত দল। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবারে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে দুপুরে হংকং চায়না যাচ্ছে বাংলাদেশ দল। শেষ কয়েক ম্যাচে একাদশে না রাখায় কোচের সমালোচনা জামাল ভুঁইয়ার। আমরা যদি জিততে চাই ও পয়েন্ট নিতে চাই, উই হ্যাভ টু প্লে 95 মিনিটস, মানে ফুল ফোকাস। কিন্তু আমরা এটা করতে পারি না। নারী বিশ্বকাপে দুপুরে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মারুফার খেলা নিয়ে সবুজ সংকেত টিম ম্যানেজমেন্টের। জয়ে সেমিফাইনালের পথ সহজ করার আশা। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়ের।